আজ নদিয়া জেলার বাতকুল্লা ২ নম্বর পঞ্চায়েতের অধীনস্থ মণ্ডপঘাট প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জানুয়ারি শুক্রবার প্রথম বছর সরকারি নির্দেশ অনুযায়ী খাদ্যমেলার আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে মোট ২৫টি স্টল দিয়েছিল। মেলায় ভেজ বিরিয়ানি, ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, মোমো, বিভিন্ন ধরনের পিঠে, জুইস, কফি, ঘুগনি ইত্যাদি স্টল বসেছিল। মেলায় সারা গ্রামের মানুষের ঢল নেমেছিল। আগামী বছর আরও বড় করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের ক্যামেরার সামনে এই অনুষ্ঠান সম্পর্কে ঠিক কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার বাতকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। স্যারকে আগেই বলি, স্যার সত্যি খুবই ভালো। সে আমাদের এই প্রোগ্রামটা বলা হয়েছে, সব এগুলো আমরা আয়োজন করেছি। পিঠে, নানান জিনিস স্টল বসেছে, সব মায়েদের ছাত্ররাও আছে। আমরা তো খুবই আনন্দ, আমাদের স্যাররা এত সুন্দর একটা প্রোগ্রাম দেওয়ার জন্য খুবই ভালো বলবো যে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর একটা কাজ করেছে, খুবই ভালো। হ্যাঁ আছি, সরকারি ভাবে হয়েছে, আবার আমাদের স্যার স্কুলের স্যার বলেছে, আমরা বলেছি, হ্যাঁ ছাত্ররাও বলেছে আমরা খুশি হব তাহলে স্যার এটা করলে। এটা সবটুকু দিয়ে আচ্ছা, সত্যি আমাদের স্কুলটা খুবই ভালো, কিছুই নেই, সবই বিক্রি হয়ে গেছে, খুবই ভালো। হ্যাঁ আরো বড় করে নির্ভর, স্যাররা যেটা বলবে এটাই আমরা করবো। হ্যাঁ 4 দিন হোক 5 দিন পুরোটাই আমাদের সহযোগিতা করেছে, তার সাথে আমরাও করেছি, তার সাথে ছাত্ররা তো বেশি করেছে। একদম প্রার্থনা করিস ওরা। আমার নাম আশালতা বিশ্বাস, আমার গ্রাম মণ্ডপঘাট। এবং বেচাকেনাও ভালো হয়েছে, ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত, গার্জিয়ানরা তো আরো বেশি। এবং এটা আমারও প্রথমবার হিসাবে আমার খুব ভালো লেগেছে। আশা করা যায় এটা প্রতি বছরই করা যাবে এবং আরো ভালো করে করা যাবে। এতে ছাত্রছাত্রীদের যেমন উৎসাহ, ওরা যেমন হাতে কলমে কাজ শিখলো, আজকে পয়সা করে হিসাব কিতাব এবং বাড়িতে কিভাবে কি করা যায়, কি বানানো যায় সেগুলোও শিখলো। খুব ভালো আনন্দ পেয়েছি। কতটা স্টল হয়েছে, 20টা স্টল হয়েছিল, সব মিলিয়ে সমস্ত ছিল এখানে। খাদ্য হিসাবে এবার তো পিঠের সিজন চলছে, এখন বিশেষ করে পিঠে তো ছিলই, এবং বিভিন্ন ধরনের পাকোড়া এবং কফি স্টল, জুস স্টল, তারপরে বিরিয়ানি এবং আর চিকেন বিরিয়ানি, অনেক কিছুই এবার প্রথম হলো এবং এটাকে এক্সপিরিয়েন্স করে আমরা আগামী বছর আরো ভালো করে করার চেষ্টা করবো। সরকারি নির্দেশ প্রতিটা স্কুলে পালন করা উচিত। আমি যখন স্কুলে ছিলাম 17 সালে অবসর নিয়েছি, তার আগে সরকারি যেসব নির্দেশ ছিল, কোন স্কুল কি করতে না করতে জানি না, কিন্তু আমাদের স্কুল একদম পুঙ্খানুপুঙ্খ সেগুলি পালন করা হয়েছে। এই গ্রামবাসীর সমস্ত সহযোগিতা নিয়ে এই স্কুল এত বড় বিল্ডিং তৈরি হয়েছে, একমাত্র গ্রামবাসীর সহযোগিতা ছিল, তাই একই টাকা অন্য জায়গায় কেউ পেয়েছে, তারা কি করেছে আমরা জানি না কিভাবে, আমরা সেটা করেছি। কিন্তু আজ যে সরকারি নির্দেশ অনুসারে এই যে মেলার আয়োজন করা প্রতিটা স্কুলে একটা নির্দেশ আছে, আমার বাতকুল্লা 2 এই প্রথম মণ্ডপঘাট প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমাকে বলেছে 3-4 দিন আগেই, আমি এসে খুব অভিভূত এবং এতই খুশি। আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, প্রত্যেকটা গার্জিয়ান আমার চেনা। এই গার্জিয়ানরা আমি জানি এরা প্রতিনিয়তই এরা ভালো ভালো কর্মের মধ্যে দিয়ে ব্যস্ত থাকে বা পারে, সেটা আজকে হাতে কলমে দেখানো হলো। এতে কি হবে, এতে এরা অঙ্কের ধারাটা বেশি পাবে, এরা বিভিন্ন কিছু সম্বন্ধে জ্ঞান তাদের অর্জন হবে। মা বাবাকে হেল্প করতে হয়, বিশেষ করে মায়েরা মেয়েরা যে তাদের মাকে হেল্প করতে হবে, এর মধ্যে দিয়ে সেটাও তারা বুঝবে। ছেলেরা ভাববে বাবা মার কাছ থেকে হিসাব করে টাকা পয়সা দিতে হয়, তারা একটা অঙ্কের একটা বিরাট হিসাবের মধ্যে পেয়ে যাবে। এবং এতগুলি দোকান হয়েছে, আমি বলবো প্রতিটা দোকানদারের কাছে গিয়ে তুমি কিসে কিসে দোকান করেছো সেটা জিজ্ঞাসা করে ভালো হয়। এটা না, শুধু যে কোনো কাজে সম্পূর্ণ সহযোগিতা করছি, আগামীতে করবো। বড় হও, তুমি আরো বড় বড় কাজের সাথে যুক্ত থাকো এবং যা দিয়ে তোমার পরিবারের এবং দেশের সার্বিক মঙ্গল হয়। আমার নাম গৌতম সরকার, আমি এক্স টিচার মণ্ডপঘাট প্রাথমিক বিদ্যালয়ে। তো খুব ভালো, সব দিক দিয়ে যখনই ফোন করি, সরস্বতী পুজো হোক বা কোনো অনুষ্ঠান হোক, সবসময় উনি এক পা আমাদের থেকে এগিয়ে থাকে এবং খুব ভালো সবসময় হেল্প করে আমাদের। আমাকে তো সবাই এসে বলছে, ফিডব্যাক দিচ্ছে যে খুব ভালো লেগেছে,
আগামী বছর আরো বড় করে করা হবে। উদ্দেশ্যে মেসেজ এইটাই যে ওরা যে আনন্দ পেল আজকে, এটা একটা আনন্দ পরিসরের মধ্যে পড়ে। ছোট ছোট বাচ্চাদের যা আনন্দ পরিসর, এটা একটা তার মানে অধ্যায়, এবং এইভাবে কিছু শিখবে এবং আনন্দ পাবে। ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করব এরা এইভাবে বড় হতে থাক, নিরোগ এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ভবিষ্যতে খুব ভালোভাবে এদের জীবনযাপন কাটুক, আরো দেশের উন্নতি করুক, আরো অনেক বড় হোক, এটাই আমার কামনা। একদম একদম এই মেলা আরো বড় করে হবে এবং গ্রামের সবাই যাতে এই মেলায় উইটনেস করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। এই মেলা আগামী বছর মনে হয় মাঠে জায়গা হবে না। আমার নাম নীলপদ ভৌমিক, আমি মণ্ডপঘাট প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।